আমাদের যেই সুন্নি জোট সমর্থিত যে প্রার্থীগুলো আছে, বিশেষ করে মোমবাতি যে প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা হলফ করে বলতে পারি, আমাদের এই প্রার্থীদের কারো কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, অন্যায় কোনো কাজে তারা জড়িত নয়। অতএব আপনারা যদি একটি সার্বভৌমত্ব সত্যিকার অর্থে দেশকে আপনি স্বাধীন প্রিয় দেশ পেতে চান, এই দেশের মধ্যে নিরাপত্তার সহিত বসবাস করতে চান, সুষ্ঠু সমাজ উপহার পেতে চান এবং সুস্থ মস্তিষ্কের ধারা আপনি যদি এ সমাজ উপহার পেতে চান, অতএব আপনাকে মোমবাতির প্রার্থীদের কোনো বিকল্প নেই। আপনাদের ভোটটাকে আপনারা মোমবাতির প্রতীকে নিশ্চিত করুন। তরুণ ভোটারদের অংশগ্রহণে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? হ্যাঁ, অবশ্যই একটা জাতীয় নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তাকে অবশ্যই ভোট দিতে হবে। এবং তরুণ ভোটাররা হচ্ছেন যে আমাদের আদর্শ, এবং তিনারা কখনো ভোট দেন নাই, এবং তিনাদের মাধ্যমে একটি নতুন সূর্য উদিত হবে। যেমনইভাবে আমাদের এই প্রায় 16-17টি বছর জুলুম নির্যাতনের পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার পাচ্ছি, তো একটা তো প্রত্যাশা থেকেই যায় তরুণ ভোটাররা ওনারা কি চাচ্ছেন। তো আমি আশাবাদী ওনারা যোগ্য প্রার্থীরা নির্বাচন করবেন, কেননা ওনারা একটি ফ্যাসিস্টের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এতএব আমি মনে প্রাণে ধারণ করি তরুণ ভোটারদের অবশ্যই অংশগ্রহণ করা প্রয়োজন, এবং পাশাপাশি তরুণ ভোটাররা যেন ভোটার কেন্দ্রে ওনারা উপস্থিত হতে পারেন, ওনারা আশাটাকে নিশ্চিত করা। ভোটারদের মাঝে আপনি কি বার্তা পৌঁছাতে চান? ভোটারদেরকে আমি সে বার্তা পৌঁছাতে চাই, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আপনার প্রত্যাশা ছিল যে আমাদের এই দেশ যারা শাসন করবে তিনারা হবেন নেইবান, আদর্শবান, সুশিক্ষিত, এবং তিনারা আমাদের এই দেশকে উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য সর্বদা কাজ করে যাবেন, পরিশ্রম করে যাবেন। একজন পিতা যেমনইভাবে তার সন্তানকে আগলে রাখে, আমার দেশকে, স্বাধীন ভূমত্ব দেশকে তারা এভাবে আগলে রাখবে। আপনারা এই প্রত্যাশিত প্রার্থী আপনারা কখনো পান নাই। এসেছে, আপনাদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি ভোট যখন আসে তখন সকলের ঘরে ঘরে গিয়ে এবং তাদের অভিনয়, তাদের এই নাটক আমরা দেখেছি, আমরা মুখস্থ। সেজন্য আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখব যে আপনারা একজন যোগ্য প্রার্থী নির্বাচন করুন। সে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য আপনাদের কাছে আর ধারে ধারে ঘুরতে হবে না। আমাদের যেই সুন্নি জোট সমর্থিত যে প্রার্থীগুলো আছে, বিশেষ করে মোমবাতি যে প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা হলফ করে বলতে পারি, আমাদের এই প্রার্থীদের কারো কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, অন্যায় কোনো কাজে তারা জড়িত নয়। অতএব আপনারা যদি একটি সার্বভৌমত্ব সত্যিকার অর্থে দেশকে আপনি স্বাধীন প্রিয় দেশ পেতে চান, এই দেশের মধ্যে নিরাপত্তার সহিত বসবাস করতে চান, সুষ্ঠু সমাজ উপহার পেতে চান এবং সুস্থ মস্তিষ্কের ধারা আপনি যদি এ সমাজ উপহার পেতে চান, অতএব আপনাকে মোমবাতির প্রার্থীদের কোনো বিকল্প নেই। আপনাদের ভোটটাকে আপনারা মোমবাতির প্রতীকে নিশ্চিত করুন। নির্বাচনে জয় হলে ছাত্র সমাজের জন্য কি কাজ করবেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। অতএব আমাদের প্রধান কাজই হবে শিক্ষা বান্ধব কাজ, শিক্ষামূলক কাজ হবে। প্রথমত আমাদের এই দেশের মধ্যে আমাদের এই একাডেমিক যে কারিকুলাম আছে, শিক্ষা কারিকুলাম আছে, এটা আমরা সম্পূর্ণ পরিবর্তন করব। কেন? কারণ আমাদের এই শিক্ষা কারিকুলামটা সম্পূর্ণ একটি এক গাধা বইয়ের মাধ্যমে ছাত্রদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। যার কারণে আপনি দেখেন, একটা ছাত্র যখন, স্টুডেন্ট যখন সে পড়ে, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, মুষ্টিমে কয়েকজন স্টুডেন্ট ছাড়া সে ব্যাকরণে কোনো কিছু বুঝে না। যার কারণে সে একটা অনার্স পাস করার পর একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, আর সেই সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘুরে এবং বিভিন্ন দরজায় সে করা নাড়ে। ফলশ্রুতিতে সে কিছুই পাচ্ছে না, হাই হতাশ ছাড়া তার আর কিছু দাঁড়াচ্ছে না। এবং সে এত বছর পড়াশোনা করার পরে মা বাবার এত একটা আশা নিয়ে একটা সন্তানকে এত পরিশ্রম করে, এত খরচ করে একটি সন্তানকে পড়াশোনা করার পরেও মা বাবা আশানুরূপ কিছুই ফল পাচ্ছে না। আমরা সেই জায়গায় ইনশাল্লাহ নক করব। সেই জায়গাটি হচ্ছে, আমরা প্রথমত আমাদের এক গাধা যে একটি বই পুস্তক তাকে ধরিয়ে দেওয়া হয়, সেটা আমরা পরিবর্তন করব। প্রথমত আমাদের যে স্টুডেন্টদেরকে যেভাবে তাদের উন্নতি সাধন করা যায়, সুস্থ শিক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তোলা যায়, সুস্থ সমাজ উপহার দেওয়া যায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ। ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারক ধন্যবাদ। নির্বাচন সংলাপ অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।